সরস্বতী পূজার আমেজে উজ্জীবিত বাংলাদেশের রাজধানী ঢাকা। পূজা উপলক্ষে বুড়িগঙ্গা নদীর উপর বসেছে ভাসমান প্রতিমার বাজার। পূজার বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য শাঁখারী বাজারে ভক্তদের ঢল। সব মিলিয়ে সরস্বতী পূজা ২০২৬ উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা। ভোর হতেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যস্ততা। মন্দির, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চোখে পড়ে রঙিন আলপনা, ফুলের সাজ আর প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় সুখদা বলের দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে সরস্বতী পূজা ২০২৬-এর রাজধানী ঢাকার শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। প্রথমে আমরা চলে যাব পুরান ঢাকার শ্যামবাজার ঘাটে। পুজো উপলক্ষে এই স্থানে বুড়িগঙ্গা নদীর উপর ৫ দিন ব্যাপী সরস্বতী প্রতিমার হাট বা বাজার বসে। প্রায় হাজারের অধিক প্রতিমা সাজিয়ে রাখা হয় এই হাটে। ভক্তরা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিমা সংগ্রহ করেন এই হাট থেকে। বলতে বলতে আমরা এখন শ্যামবাজার ঘাটে অবস্থান করছি। হাটে প্রবেশের পূর্বে দেখতে পেলাম অনেকেই প্রতিমা সংগ্রহ করে ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। কিছু দূর সামনে এগিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বুড়িগঙ্গা নদী। মাঝিরা নৌকা নিয়ে অপেক্ষা করছেন যাত্রীর জন্য। তারা এই নৌকা বা খেয়া দিয়েই যাত্রী পারাপার করেন এই পার থেকে ও পারে। গতবারের চেয়ে এইবার আরো অধিক প্রতিমার সমারোহ হয়েছে। ৩টি বড় বড় নৌকার পাশাপাশি একটি ছোট নৌকায়ও এখানে প্রতিমা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই অপূর্ব দৃশ্য। আমরা এখন এক এক করে বড় নৌকাগুলির ভেতরে যাব এবং প্রতিমা দেখব, আপনাদেরকেও দেখাতে চেষ্টা করব। অনেক সংখ্যক ভক্তবৃন্দ আছেন যারা পূজার ঠিক একদিন আগে কিংবা ২ দিন আগে বুড়িগঙ্গা নদীর উপর বসা এই ভাসমান বাজার থেকে প্রতিমা সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের ডিজাইনের, বিভিন্ন রকমের আলপনা দিয়ে তৈরি মা সরস্বতীর প্রতিমা রাখা হয়েছে। ঢাকার বিভিন্ন মঠ মন্দির থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছোট থেকে শুরু করে বৃহৎ পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত বৃহৎ পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। ভাসমান প্রতিমার এই বাজার থেকে দেখতে পাচ্ছেন এক এক করে সনাতনীরা প্রতিমা সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন অর্চনা বা পূজা করার জন্য। এতক্ষণ আমরা আপনাদেরকে ভাসমান এই প্রতিমার বাজারের দৃশ্যপট দেখালাম। এখন আমরা চলে যাব শাঁখারী বাজারের উদ্দেশ্যে। আপনারা জানেন যে শাঁখারী বাজার হচ্ছে ঢাকার হিন্দু অধ্যুষিত একটি এলাকা এবং যেই কোনো পূজা পার্বণে এই স্থানে সনাতনীরা ভিড় জমান পূজা জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ করার জন্য। আপনারা প্রথমেই শাঁখারী বাজারের আজকের বিভিন্ন দৃশ্যপট হাইলাইটস মুহূর্তগুলি দেখবেন। এরপর আমরা বাজারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু রয়েছে সকল কিছু সিরিয়ালি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। একটু আগে যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আপনারা একসঙ্গে
75টিরও অধিক পূজা মণ্ডপে বাণী অর্চনা উৎসব বা সরস্বতী পূজা উৎসব দর্শন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অত্যন্ত প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000-এর অধিক সনাতনী শিক্ষার্থী রয়েছে। আর সনাতনীদের আবাসিক হল হচ্ছে জগন্নাথ হল। এই জগন্নাথ হলের মাঠেই অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগের আয়োজনে সরস্বতী পূজা মহোৎসব। আপনারা অবশ্যই জগন্নাথ হলে যাবেন পূজা দেখার জন্য। গত 1 মিনিট আমরা শাঁখারীবাজারের বিভিন্ন দৃশ্যপট দেখলাম। এখন প্রথম থেকে আমরা একটু একটু করে সামনের দিকে যাব, সিরিয়ালি কি কি রয়েছে তা দেখার জন্য। শাঁখারীবাজারে প্রবেশ পথেই আপনারা যে শনি মন্দির দেখতে পান, সেই শনি মন্দিরের আরও আগে থেকেই বসেছে প্রতিমার মেলা। হরেক রকমের প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। ভক্তরা তাদের পছন্দ অনুযায়ী এখান থেকে প্রতিমা সংগ্রহ করছেন। শাঁখারীবাজারে এত এত প্রতিমা সমারোহ এর আগে আমি কখনোই দেখিনি। রাস্তার ডান দিকে বাম দিকে দুই দিকেই প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে মাতা সরস্বতী পূজিত হন। মা সরস্বতী হচ্ছেন জ্ঞান, বিজ্ঞান, সঙ্গীত এবং কলার দেবী। মাতৃ আরাধনা উৎসব পালন করার জন্য যত রকমের উপকরণের প্রয়োজন হয়, উপাচারের প্রয়োজন হয়, সকল কিছু আপনারা খুব সহজেই এই শাঁখারীবাজার থেকে সংগ্রহ করতে পারবেন। শুধু যে সরস্বতী পূজা তাই নয়, যেই কোনো পূজার উপকরণই আপনারা এই স্থান থেকে সংগ্রহ করতে পারবেন। শাঁখারীবাজারে প্রবেশদ্বারের ঠিক বাইরে যেমন সারিবদ্ধভাবে প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে, তেমনি ভেতরেও দেখতে পেলাম অনেক প্রতিমা। সরস্বতী পুজো উপলক্ষে শাঁখারীবাজারের যে রাস্তাটি রয়েছে, রাস্তার উপর অস্থায়ী পূজা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই অস্থায়ী পূজা মণ্ডপেই মাতা সরস্বতী পূজিত হবেন। আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ডান দিকে বাম দিকে দুই দিকেই পূজার বিভিন্ন উপাচার নিয়ে বিক্রেতারা বসে আছেন। এখানেও আমরা অনেকগুলি প্রতিমা দেখতে পেলাম। মা সরস্বতী, মা দুর্গা কিংবা মা কালী সকলে হচ্ছে জগৎ জননী। মা সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। তার 4 হাতে থাকে গ্রন্থ, বীণা, জপমালা এবং পদ্ম। প্রথমে সরস্বতী ছিলেন এক পবিত্র নদীর দেবী। পরবর্তীতে তিনি রূপ নেন জ্ঞান এবং বাক শক্তির দেবী হিসেবে। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাঠশালা ও শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজা অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সহিত পালিত হয়। এই দিন থেকেই মূলত প্রকৃতিতে আসে বসন্তের ছোঁয়া। হলুদ ফুল, পাখির কলরব আর হয় নতুন প্রাণের সঞ্চার। সরস্বতী পূজার বিভিন্ন উপকরণের মধ্যে অন্যতম হচ্ছে সাদা বা হলুদ বসন, পদ্ম বা গাঁদা ফুল, খাতা, বই, কলম, দোয়াত, পেন্সিল। তাছাড়াও সরস্বতী পূজায় প্রসাদ হিসেবে খিচুড়ি, সবজি, পায়েস সহ বিভিন্ন রকমের মহাপ্রসাদের আয়োজন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা দেখতে দেখতে ভিডিও শেষে এখন অবস্থান করছি। আপনারা শাঁখারীবাজারে এসেও সরস্বতী পূজা দর্শন করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন।
আগামী ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজার শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলে অপেক্ষায় থাকুন। সকলকেই অগ্রিম সরস্বতী পূজার শুভেচ্ছা। মা সরস্বতী সকলকেই অনেক অনেক কৃপা করুক। হরে কৃষ্ণ।